নিয়ে কর্মচারীদের সংগঠন যে আদালতের নির্দেশ পরেও অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল 5ই ফেব্রুয়ারি সেই নির্দেশ মেনে কেন বকেয়া 25% দিয়ে দেয়া হচ্ছে না, কবে দেয়া হবে সেই প্রশ্ন তুলেছেন তারা। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কোনো সিদ্ধান্ত নেওয়াই কেন নোটিশ ধরানো হলো এবং নোটিশে কি কি তারা উল্লেখ করেছেন আরো বিশদে জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জানাও সৌভিক। দেখো, প্রথমত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের তরফ থেকে যারা আইনজীবীরা রয়েছেন তারা নোটিশ পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে এবং অর্থ সচিবকে। এবং এই নোটিশ পাঠানোর কারণ হলো, তোমার মনে থাকবে যে গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া হয় এই মহার্ঘ ভাতা সংক্রান্ত বা ডিএ সংক্রান্ত মামলায়, সেই মামলায় বলা হয়েছিল যে অবিলম্বে এই বকেয়া যে ডিএ রয়েছে তার 25% দিয়ে দিতে হবে। এখন কর্মচারীদের বক্তব্য হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এই সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। এবং তাদের বক্তব্য হলো যে যখন সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয় তার ঠিক পরেই তারা এবং তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যায়, তারা নবান্নে যান এবং গিয়ে সেখানে এই রায়ের যে কপি রয়েছে এবং রায়ে কি বলা রয়েছে সেই সম্পর্কে প্রশাসনিক শীর্ষকর্তাদের অবগত করে আসেন, নোটিশ দিয়ে আসেন। কিন্তু তারপরেও এই বকেয়া ডিএর 25% মেটাবার বিষয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট দিক নির্দেশ বা স্পষ্ট কোনো বার্তা নেই। সেই কারণেই তারা অবমাননার এই নোটিশ তারা এ রাজ্যের অর্থ সচিবকে এবং মুখ্য সচিবকে পাঠিয়ে ডিএ নিয়ে কর্মচারীদের সংগঠন যে আদালতের নির্দেশ পরেও অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল 5ই ফেব্রুয়ারি সেই নির্দেশ মেনে কেন বকেয়া 25% দিয়ে দেয়া হচ্ছে না, কবে দেয়া হবে সেই প্রশ্ন তুলেছেন তারা। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কোনো সিদ্ধান্ত নেওয়াই কেন নোটিশ ধরানো হলো এবং নোটিশে কি কি তারা উল্লেখ করেছেন আরো বিশদে জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জানাও সৌভিক। দেখো, প্রথমত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের তরফ থেকে যারা আইনজীবীরা রয়েছেন তারা নোটিশ পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে এবং অর্থ সচিবকে। এবং এই নোটিশ পাঠানোর কারণ হলো, তোমার মনে থাকবে যে গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া হয় এই মহার্ঘ ভাতা সংক্রান্ত বা ডিএ সংক্রান্ত মামলায়, সেই মামলায় বলা হয়েছিল যে অবিলম্বে এই বকেয়া যে ডিএ রয়েছে তার 25% দিয়ে দিতে হবে। এখন কর্মচারীদের বক্তব্য হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এই সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। এবং তাদের বক্তব্য হলো যে যখন সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয় তার ঠিক পরেই তারা এবং তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যায়, তারা নবান্নে যান এবং গিয়ে সেখানে এই রায়ের যে কপি রয়েছে এবং রায়ে কি বলা রয়েছে সেই সম্পর্কে প্রশাসনিক শীর্ষকর্তাদের অবগত করে আসেন, নোটিশ দিয়ে আসেন। কিন্তু তারপরেও এই বকেয়া ডিএর 25% মেটাবার বিষয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট দিক নির্দেশ বা স্পষ্ট কোনো বার্তা নেই। সেই কারণেই তারা অবমাননার এই নোটিশ তারা এ রাজ্যের অর্থ সচিবকে এবং মুখ্য সচিবকে পাঠিয়ে